আপনাদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। আপনাদেরকে কতবার ওয়ার্নিং দিয়েছি, কতবার নোটিশ দিয়েছি যে এটা বন বিভাগের মধ্যে পড়ছে, তারপরেও আপনারা গাছ কেন কাটছেন? আর পারা যাচ্ছে না। ওকে ধরো। শিক্ষিত মূর্খ কথা গাছ, এরা কি জানো না গাছ কাটলে পরিবেশ নষ্ট হয়, 1 লক্ষ টাকা জরিমানা, জেল পর্যন্ত হতে পারে এই গাছ কাটলে। আর স্যার মানুষ কাটলে? কি বললি তুই? তুই গাছ কাটার লোক হয়ে মানুষ কাটা খবর রাখে তোর লাভ কি? তুই কি সন্ত্রাস? দেখ, তোদের অনেকবার নোটিশ দেওয়া হয়েছে, আর না, আর এখন তোর বন বিভাগ থেকে মামলা দিব, জেলে পয়সাগুলো শেষ হয়ে যাবে, এছাড়া আমার কোনো দ্বিতীয় অপশন নাই। আমি আপনাকে মেরে ফেলবো, মেরে ফেলার পর পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। ধরে নেওয়ার পর আমি টাকার বিনিময়ে একজন উকিল ধরবো। উকিলে কোর্টে গিয়ে বলবে যে আমার মক্কেল আত্মপ্রতি রক্ষার্থে একটি খুন করতে বাধ্য হয়েছে। তারপর আদালত সর্বোচ্চ আমাকে 2 থেকে 3 মাসের শাস্তি দেবে, এরপর খালাস করে দেবে। অপশন শুধু আপনার কাছে না, আমার কাছেও আছে। সবকিছু কি এত সহজ? তুই মানুষ কেটে বাঁচিয়ে যাবি? আরে স্যার, সহজ। কারণ এই দেশে মানুষ পুরো 2 টুকরো হয়ে থাকলে কেউ খোঁজ খবর নেয় না, আর গাছ কাটলে তখন সকল আইন উদয়মান হয়। তার চেয়ে ভালো মানুষ কেটে ফেলে। তোর কি মনে হয় গাছ আমাদের দরকার নাই? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আর তাছাড়া অতিরিক্ত গাছ কাটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, আর গাছ কাটা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। একটা কথা চিন্তা করুন তো স্যার, যে পরিবেশের কথা আপনি বলতেছেন, সেই পরিবেশে যদি আমরা মানুষরা সুষ্ঠুভাবে বাঁচতে না পারি, সেই পরিবেশের ভারসাম্য দিয়ে আমরা কি করব? 8 বছরের একটা শিশু 2 টুকরো হয়ে পড়ে থাকে স্যার, বিচার পায় না। আপনি স্যার গাছ কাটার বিচার করতে? আর সেটা বিচার করার জন্য তো দেশে আইন আদালত আছে, তারা তো করবেই। করে না স্যার, করে না। করবে করবে করবে, কিন্তু দিন শেষ আর করে না স্যার। একটার উপর আরেকটা ধামাচাপা করে যায়, বুঝছেন? যে গাছটা দেখতেছেন গাছ, এই গাছের বয়স সর্বোচ্চ 10 থেকে 12 বছর হইলে তারপর আমরা এটা কাটি। কিন্তু আমাদের দেশে একটা শিশু পরিপক্ক হইতে পারে না, 8-10 বছর বয়সে দর্শন করে গলা কেটে মাইরা ফেলে, বিচার করে না। এদেশে টাকা দিয়ে বিচার পাওয়া যায় স্যার। যার টাকা আছে তার বিচার আছে, আর যার টাকা নাই তার কিছুই নেই। আপনার যদি টাকা থাকে না স্যার, আপনি যদি 10টা খুন করেন, 5টা দর্শন করেন, আপনার কোনো অপরাধ নাই। আর টাকা না থাকলে কিছু না করে আপনি অপরাধী। আমাদের উচিত ছোট বড় সবার জন্য আইন সমান রাখা, কারণ একজন অপরাধী, ছোট হোক বড় হোক, সে অপরাধী। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। অপরাধী সকল ক্ষেত্রে অপরাধী। আপনাদের দায়িত্বকৃত জায়গায় এসে আমি আপনাদের আইন লঙ্ঘন করেছি, সেটা আমার অপরাধ, আমি মানি। তার জন্য যে কোনো শাস্তি আমি আমার মাথা পেতে নিব। কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার, মানবতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ক্ষমতাবান অপরাধীর পক্ষ না নিয়ে ভুক্তভোগী অসহায়ের পাশে দাঁড়ানো, তাকে সুষ্ঠু বিচার দেওয়া। এটাই হচ্ছে সবচেয়ে বড় মানবতা।